প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে সুজির মধ্যে 2টি ডিম দিয়ে সবথেকে সহজে আর কম সময়ে তৈরি দারুণ মজার একটি বিকেলের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপরে বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হ্যান্ড উইস্কের সাহায্যে 1 মিনিটের মতো বিট করে নিব। বিট করতে করতে যখন ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে যাবে, ওই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ সুজি। 2টা ডিমের জন্য আমার এখানে 2 কাপ পরিমাণ সুজি লেগেছে। আপনাদের কম বা বেশি লাগতে পারে, সেটা নির্ভর করে সম্পূর্ণ ডিমের সাইজের উপর। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, তবে গুঁড়া দুধ দিলে এই নাস্তাটা খেতে অনেক বেশি মজার হয়। চেষ্টা করবেন গুঁড়া দুধ ব্যবহার করতে। এরপর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর নাস্তার শেপগুলোকে তৈরি করার জন্য আমি হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি। নাস্তার আইটেমটি আমি কিভাবে তৈরি করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। তো আমি এইভাবে সিম্পলভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনোভাবেও ডিজাইন তৈরি করে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার একটা নাস্তার শেপ। আপনাদের বোঝার সুবিধাতে আমি আরও একটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়েছে। এরপর চলে যাব কিচেনে এই নাস্তার শেপগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। তো প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এই নাস্তাগুলো ফ্রাই করার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে 2 পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে নাস্তাগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ফ্রাই করে নিতে হবে। 1 মিনিট পরে আমি নাস্তার শেপগুলোকে উল্টে দিব। আর এই নাস্তার শেপগুলোকে 1 মিনিট পরপরই এরকম উল্টে দিতে হবে। অনেক সময় দেখা যায় যে নিচ থেকে লেগে যায়, তবে ভেতরটা ভালো মতো কুকড হয় না, তাই 1 মিনিট পরপরই এরকম উল্টে দিতে হবে। নাস্তার শেপগুলো যেহেতু আমি একটু বড় শেপে তৈরি করেছি, তাই এগুলো কুকড হতে বেশি সময় লাগবে। ছোট শেপে তৈরি করলে এগুলো খুব তাড়াতাড়ি কুকড হয়ে যায়। তো এইভাবে উল্টে পাল্টে 2 পাশ খুব ভালো করে ভেজে নিতে হবে।
উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে, ওই পর্যায়ে হচ্ছে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। ঝটপট বিকালের নাস্তায় এইভাবে সুজি আর ডিম দিয়ে নাস্তার আইটেম তৈরি করে কোনো কাচের জারে ভরে কমপক্ষে 1 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। আজকে আপনাদেরকে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে অসম্ভব মজাদার রসালো আর নরম তুলতুলে সুজির রসবড়ি পিঠা তৈরি করে দেখাবো। আর এই পিঠাগুলো অনেক বেশি সফট আর নরম তুলতুলে হয়, মুখে দিলেই একেবারে মিলিয়ে যায়, খেতেও হয় দুর্দান্ত মজার। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। রসবড়ি পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর আমি এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন তারা দিবেন। এরপর এই ডিমগুলোকে আমি 1 মিনিটের মতো বিট করে নিব। তো বিট করে নেওয়া হয়েছে। এরপর আমি এখানে 1/3 কাপ পরিমাণ সুজি নিয়েছি। সুজি এখানে একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। রসবড়ি পিঠার এই ব্যাটারটি একটু স্মুথভাবে তৈরি করে নিতে হবে। যত ভালো করে সুজি ফেটানো হবে রসবড়িগুলো ততটাই নরম আর তুলতুলে হবে। বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি অনেকটাই পাতলা, তাই আরও কিছুটা সুজির প্রয়োজন। তাই আমি এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণ সুজি অ্যাড করে দিচ্ছি। এরপর আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো মতো বিট করে নিব। তো এই পর্যায়ে ভালো মতো বিট করে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। অন্যদিকে আমি পিঠার জন্য মালাই তৈরি করে নিব। ওই জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে 1 লিটার পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করব। এরপর আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য ব্যবহার করব 3টি এলাচ আর 3টি দারচিনি। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে দুধের এই শিরাটাকে খুব ভালো মতো জাল করে নিতে হবে। দুধ জাল করতে করতে কিন্তু ঘন করে ফেলা যাবে না, সেক্ষেত্রে সুজির রসবড়ি পিঠার মধ্যে রস ঢুকবে না। তাই দুধের এই মালাইটিকে অবশ্যই পাতলা রাখতে হবে, এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যখন দুধে বলক চলে আসবে ওই পর্যায়ে হচ্ছে আমি আরও 2 মিনিটের মতো লো আঁচে জাল করে নিব।
তো এই পর্যায়ে সুজির রসবড়ি পিঠা তৈরি করার জন্য দুধটা ভালো মতো জাল করে নেওয়া হয়েছে। এরপর আমি চুলা থেকে নামিয়ে নিব। 10 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপরে সুজির মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য বিট করে নিব। একটু সময় নিয়ে ভালো করে বিট করে নিতে হবে, এতে করে সুজির রসবড়ি পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে। তো এই পর্যায়ে বিট করে নেওয়া হয়েছে। এরপর একটা চামচের সাহায্যে এই ব্যাটারের ঘনত্ব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। সবগুলো পিঠার সাইজ সমান করার সুবিধার্থে আমি এখানে এই চামচ ব্যবহার করেছি। পিঠাগুলো ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি। তো খুব বেশি পিঠা আমি ভেজে নিব না, সামান্য পরিমাণ পিঠার ব্যাটার দিয়ে দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই পিঠাগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না। 1 মিনিট পরে এই পিঠাগুলোকে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। সুজির এই রসবড়ি পিঠা ভাজতে খুব একটা সময় লাগে না, 1 মিনিটের মধ্যেই পিঠাগুলো খুব ভালো মতো কুকড হয়ে যায়। যখন পিঠাগুলো খুব ভালো মতো ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। তো সেম ভাবে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়েছে। এরপরে কুসুম গরম শিরার মধ্যে ভেজে রাখা পিঠাগুলোকে দিয়ে দিব। শিরা যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে হালকা গরম করে এই পিঠাগুলোকে দিয়ে দিতে হবে। কোনোভাবেই ঠান্ডা শিরার মধ্যে পিঠা দেওয়া যাবে না, সেক্ষেত্রে পিঠাগুলো ফুলকো হবে না। তো পিঠাগুলো দিয়ে দেওয়ার পর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে এই পিঠাগুলো শিরা খেয়ে রসে টইটুম্বর হয়ে যাবে। আপনারা চাইলে আরও বেশি সময় ধরেও রাখতে পারেন। তো 2 ঘন্টা পরে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুজির রসবড়ি পিঠাগুলো শিরা খেয়ে একদম ডবল হয়ে গেছে। এরপর আমি এগুলোকে একটা বোলে সার্ভ করে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে, আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। এতটাই মজার হয়ে থাকে সুজির এই রসবড়ি পিঠাগুলো। বাড়িতে যদি হঠাৎ মেহমান আসে তাহলে ডিম আর সুজি দিয়ে এইভাবে রসবড়ি পিঠা তৈরি করে তাক লাগিয়ে দিতে পারেন। তো আমি একটা পিঠা আপনাদেরকে কেটে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না, অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। তো দেখতেই পাচ্ছেন যে এটা কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের পর্বে আপনাদেরকে অতিথি আপ্যায়নে 1 কাপ সুজি আর একটি ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটি বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত।
এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে ছোট একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর বিট করার সুবিধার্থে আমি একটা বড় বোলে ঢেলে নিচ্ছি। এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ততক্ষণ বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে যায়। বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে বিট করে নিচ্ছি। তো বিট করে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ সুজি ব্যবহার করব। সুজি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে ব্যবহার করব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো সুজি ব্যবহার করা হয়েছে। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি। নাস্তার শেপটি আমি কিভাবে তৈরি করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। তো প্রথমে আমি এভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। এরপর 2 হাতের তালুর সাহায্যে এইভাবে রোলের মতো তৈরি করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার একটা নাস্তার শেপ। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। চাইলে কিন্তু এই নাস্তার ডিজাইনগুলো আপনারা অন্য কোনোভাবেও তৈরি করে নিতে পারেন। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়েছে। এরপর এই নাস্তার শেপগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যানে আমি যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। তো সবগুলো নাস্তা শেপ দিয়ে দেওয়া হয়েছে। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এতে করে 2 পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নেওয়া যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না। 1 মিনিট পরে এই নাস্তার শেপগুলোকে উল্টে দিব অপর পাশটি ভেজে নেওয়ার জন্য। যখন এরকম কালার চলে আসবে ওই পর্যায়ে চামচের সাহায্যে এইভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন 2 পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব।
নাস্তাগুলোকে ভেজে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। বাসায় যদি সুজি আর ডিম থাকে তাহলে এইভাবে নাস্তার আইটেম তৈরি করে কোনো কাচের জারে ভরে কমপক্ষে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। আমি একটা নাস্তা শেপ আপনাদেরকে ভেঙে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের পর্বে আপনাদেরকে ময়দা আর সুজি দিয়ে সবথেকে সহজে আর ঝটপট তৈরি অসম্ভব মজাদার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তার আইটেমটি একবার বাসায় তৈরি করলে এটা তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে বারবার আসতেই থাকবে, এতটাই মজার হয়ে থাকে এই নাস্তার আইটেমটি। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপরে বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সুজি। এখানে অবশ্যই সুজি ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1/2 কাপ পরিমাণ ময়দা, চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1/3 কাপ পরিমাণ চিনি। চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখানে গুঁড়া দুধ ব্যবহার করলে এই পিঠা খেতে অনেক বেশি মজার হয়। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপরে শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। পিঠার এই ব্যাটার তৈরি করতে খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন ব্যাটার তৈরি করা যাবে না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। সুজির এই মিশ্রণটি মাখাতে আমার এখানে 1.5 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো এই পর্যায়ে ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়েছে। এরপর একটা চামচের সাহায্যে এর ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না, মিডিয়াম ঘনত্বের একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এরপর চলে যাব কিচেনে এই পিঠাগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে হাই হিটে ভালো মতো গরম করে নিতে হবে। এরপর এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। আমি এখানে বড় সাইজের একটা প্যান ব্যবহার করেছি, তাই বেশি পরিমাণে ব্যাটার দিয়ে দিচ্ছি। যখন পিঠাগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। পিঠাগুলো ফ্রাই করতে করতে যখন এরকম ফুলকো হবে ওই পর্যায়ে চুলার আঁচ একদম লো মিডিয়ামের মাঝামাঝিতে রাখতে হবে, তা না হলে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না। তাই লো আঁচে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। তো এইভাবে আমি সবগুলো পিঠা উল্টে পাল্টে 2 পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। যখন 2 পাশ ভালো মতো ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব। সেম ভাবে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিব।
এই পর্যায়ে আমার সবগুলো পিঠা ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। বাড়িতে যদি হঠাৎ মেহমান আসে তাহলে সুজি আর ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের এই পিঠার রেসিপিটি তৈরি করে তাক লাগিয়ে দিতে পারেন। দেখবেন সবাই আপনার প্রশংসা করবে আর অনেক মজা করে খাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। তুলোর মতো নরম তুলতুলে এই পিঠার রেসিপিটি যে কি পরিমাণ মজার হয় সেটা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আমি একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে শেয়ার করছি যেটা কতটা পারফেক্ট হয়েছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।